বলে দিয়েছে, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, শাহার শাহী কেড়ে নিয়ে ফকির বানাল, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাগা গড়ার পৃথিবীতে গেই তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, এ সারা দিন খেটে কেউ হারে নয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, সবের মালিক আমার আল্লাহ। আমার নবীকে কাফের বেঈমানরা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, আটকে দিবে। আল্লাহ বলে, নবী গো কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালি তুলুন গো, বালি। বালি বুঝেন না? এ বাবা, বালি বুঝেন না আপনারা? আপনাদের দিকে ঘর কি দিয়ে হয়? বালি দিয়ে। রাসূলুল্লাহকে বালি তুলতে বলা হলো। এক মুঠো বালি তোলার পরে তাশাহুদ পড়ে দিলেন। দয়াল নবী যখন তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দিলেন, কাফির বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান। কোরআন বলেছে, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। বিশ্ব নবী দয়াল নবী চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, আবু বকর রে, ও আবু বকর। আবু বকর বলে যখন ডাক দিলেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? বলে, নবী গো, খোদার কসম করে বলি, আমি আবু বকর, আপনি যেদিন থেকে বলেছেন, আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না গো নবী। কি ভালোবাসা, কি মহাব্বত! রাসূলের প্রেমিক কাকে বলে বাবা শুনেলেন? আজকে আমাদের নবীকে চিনতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি না, এই জন্য আজ আমাদের বড় দুর্দিন রে বা। কিন্তু আল্লাহ কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে, স্মরণ করে গো রাসূল। যদি মহব্বত স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যায়, আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে। আজকে আপনারা জানেন, ভারতের জমিনে ইলাম মোহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে ভরা হয়েছে। কিন্তু যাদেরকে জেলের ভিতরে ভরা হয়েছিল 200 জন যুবক, তারা বলেছিল, ইলাম মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, এই জন্য তাদেরকে অ্যারেস্ট করে 200 জন যুবককে জেলে ভরা হলো। প্রশাসন নির্যাতন শুরু করে দিল। কিন্তু বাপ, মুসলমানদের ঈমান এত পাকা, এত মজবুত, তারা বলেছিল, প্রশাসন সাহেব, আমরা জীবন দিয়ে দিব, তারপর মুহাম্মদের ভালোবাসার আমরার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান্নাসি আজমাইন। আল্লাহ বলে দিলেন, নবী বলে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে না, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তান আদি জমি গাড়ি বাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে না চিনতে পারবা, না মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতিক মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত মানুষ আছে বা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, আবার অনেকে বেয়াদবি করে বাহাতকে তুলছে। এরা কত বড় নির্লজ্জ, কত বড় নিমোহা। আল্লাহর সঙ্গে বেয়াদবি। এক্ষুনি বসে আছেন, আল্লাহ যদি আপনার কবজ জানটাকে কেড়ে নেয় তো কিছু করতে পারবে কারো ক্ষমতা আছে? এখানে আমরা যারা বসে আছি বাবা, একটু বলেন তো, আমরা বাড়ি চলে যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে? তাহলে কিসের অহংকার, কিসের তাকাব্বুর? পয়সার, গাড়ি বাড়ি, সম্পদের, জীবনের, যৌবনের সেকেন্ডও টাইম লাগবে না। তার একটা কারণ আমি আপনাদের কাজকে শোনাই। আমার মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ বাবা, একবারে বাংলাদেশ পর্দার কোলে গ্রাম। এই সময় যারা কোটি 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 টাকার মালিক, যাদের দুতলা তিনতলা করে বাড়ি, যাদের বাড়িগুলা মার্বেল বসানো, যাদের বাড়িগুলা টাচ দিয়ে বসানো বাবা, এসি রুম বাবা, এই দেখেন এবারকার বর্ষায় গোটা গ্রামকে গ্রাম বন্যায় নিয়ে চলে গেছে পর্দায়। ওই বাংলার পর্দায় চলে গেল। আল্লাহ বলে, বান্দা শোন, সবের মালিক আমি আল্লাহ। আল্লাহ তোকে দিয়েছিলাম, সেকেন্ডে কেড়ে নিয়েছি। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ও মেদিনীপুর ওয়ালারা, ও দরদি মুসলমানের আগো, আল্লাহ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবেন না। নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি জায়গা সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আর একবার হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কবি বলে দিলেন, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। যারা হাতটা তুলে দিল জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন
জবানি তলা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে আল্লাহ ওই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জালসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল আল্লাহর প্রেমিক বান্দা কারা, নবীকে মহাব্বত করো কারা, আল্লাহকে মহাব্বত করো কারা, আল্লাহর দিনকে মহাব্বত করো কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তুলোর কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। মুসলমান শুনে না, আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমান থুবো না বলে, আজকে মসজিদ ভেঙে নেয় বুলডোজার দিয়ে, মাদ্রাসা ভেঙে নেয়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আজকে আমি তাদেরকে বলবো বেঈমানরা শুনেলে, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও মাদ্রাসা মসজিদ মার্কাজ কোরআন মসজিদকে ইনশাআল্লাহ ভেঙে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান নামিয়ে দে। আল্লাহ কোরআন বলেছেন না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই মানিত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন বলেছে, কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে বলেছেন ইন্না লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে যারা কোরআনের হেফাজত করবে না, আল্লাহ বলেন আমি কি দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাহ, যুগ 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 ধরে ইসলামের বিরোধিতা হয়ে আসছে, কোরআনের বিরোধিতা হয়ে আসছে, মুসলমানদের বিরোধী হয়ে আসছে। আজ পর্যন্ত ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, মুসলমানদেরকে মিটাতে পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। একবার মহব্বত দিয়ে চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। আজ আমি বলবো মেদিনীপুর ওয়ালারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এই দেখেন মসজিদ পড়ে আছে বাবা, অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে রে বাপ। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আজকে আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপ। ও মুসলমান গো, আমি আজিজুল হক মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি 450 কিলোমিটার রাস্তা, আপ ডাউন প্রায় 750 কিলোমিটার রাস্তা রে বাবা। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য একটু দোয়া করবো বা। এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটা হাদিস আমি পড়েছি। নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছে, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে, তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। তাই আমি আপনাদের এতগুলা মানুষের সামনে পশ্চিম মেদিনীপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, অনেকের কবরে বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে। এ বাবা আমরাও কখন চলে যাব, কিন্তু এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো বাপ, ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছো, রাস্তায় দিয়েছো, আপনার ডাক্তারকে দিয়েছো, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, ওদের গো আমার কাছে জাগান আছে মাল না, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য ইনশাল্লাহ দিব। তার মানে হলো বাবা মাত্র 10,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি গো আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো একজন দরদি।
ইনশাআল্লাহ এতগুলা মানুষের ভিতর থেকে একজন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বাপ? আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্যে সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর প্রেমিক বান্দাকে বলবো, ও মুসলমান গো, ও আল্লাহ বলা দিনওয়ালা, আজ আজি কাল চলে যাব, কিন্তু এই দান কিয়ামত পর্যন্ত থেকে যাবে রে বাবা। তাই আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য আমি একজন দরদিকে বলবো, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব ইনশাল্লাহ। এ বাপ, একটা আল্লাহর পেয়ারা বান্দা এই মেদিনীপুরের মাটিতে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? এ বাপ ইনশাল্লাহ নাই? হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরেই দেখেন আল্লাহর বান্দা কি নামে, একটু আগে আসুন, উঠে আসুন। আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তো ইজ্জত বেইজ্জতের মালিক, মাওলা, সম্পদ দেওয়ার মালিক। এটা মুসাফা করি। শেখ ফয়সুদ্দিন কোটাবাড়ি, বরিশুল। শেখ ফয়জুদ্দিন ভাই আমার। এ দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি 10,000 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করুণা কো বাকি। আল্লাহ দিও চতুর্দিক দিয়ে তার উন্নতি। আল্লাহর পিয়ারা বান্দা এ ফয়জুদ্দি গো ছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গরবানা, যদি সাহেবকে তুমি কখনো ভুলো না। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এরকম বান্দা যদি আরো হইত, এ নাম্বার দুজেতে 10,000 টাকা হতো। আল্লাহুম্মা আমিন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এক নম্বর হইল, আমি একটা কথা আপনাদেরকে বলি, ওগো মেদিনীপুর ওয়ালারা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? আরে এরা কথা বলছে না নাকি? তাও কিছু বলছেন না, যে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে? এ বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়া করার জন্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার নামে আর একজন দরুদি গো 10,000 টাকা। ইনশাল্লাহ আর একজন দরদি নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা ফয়জুদ্দিন সাহেবের জোড়া হয়ে নম্বর 2 আর একজনকে বলবো কলেমার জোড়া করার জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এ বাপ, হবে না? আমরা তো সেই মুসলমান যে মুসলমানরা জীবন দিতে পারে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। সবার বিবেকে করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা, ও দরদি আল্লাহওয়ালা ইমানওয়ালারা,
একদিকে বেঈমানরা মসজিদকে ভাঙবে, আর একদিক দিয়ে মুসলমানরা ইমান দিয়ে তাজা করে জীবন দিয়ে হলো মসজিদ তৈরি করবে। তাই আমি বলবো এই মজলিসের ভিতর আর একজন দরুদি কে আছে বাবা? ডানে বায়ে পিছনে সামনে মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরুদি গো। আল্লাহ ওয়ালা হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, আর একটা আল্লাহর বান্দা কলেমার জোড়া করার জন্য 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলতে পারবো না বাপ? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ দুনিয়া জমিনে শান্তিতে দেবে, কবরেতে শান্তি দেবে। কবর কোন জায়গায় তো শুনেলেন? আল্লাহ নবী 3 দিন পরে বাড়িতে ঢুকলেন, মা খাদিজাকে সালাম কারা দিলেন? মা খাদিজা সালামের উত্তর দিলে। বলে আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার চোখে পানি কেন বলবা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি? এই লোক আবার কিসের ভিতরে কি ভরে দিল? এ মুসলমান, দিন দরদি ইমানদার কলমাওয়ালা শুনেলেন, বিশ্ব নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার চোখে কেন পানি বলবা? তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে রাসূল গো কেন কেন কান্না করি আপনি জানেন? বলে খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, খায় জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে নবী গো আমি তার জন্যে কান্না করি নাই। বলে কেন? বলে ওই কবর বড় কঠিন, যে কবরে কেউ কাউকে চিনবে না, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এত সুন্দর শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। মুসলমান নবী গো যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, লাইট নাই, কিচ্ছু নাই, ওই কবর দিকে আমি খাদিজা বড় ভয় পাই। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কোনো টেনশন করবা না, আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবিকে পাহারাদার হিসাবে ওই কবরের মাটিতে রেখে দেবে। মুসলমান কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওই কবর থেকে বাঁচার জন্যে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে রে বাবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে দেবে। তাই এই মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে না, একজন দরদি গো নাম্বার 2 10,000। এবার আপনাদের ভিতর থেকে ডানে বায়ে সামনে পিছনে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার আর একজন ব্যবসায়িক আল্লাহর বান্দা ইনশাল্লাহ নাই কেন? এ বাপ নাই নাই? এই মসজিদের ক্যাশিয়ার কে? সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি কারা? এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? আমি তাদেরকে বলবো বাবা 10,000 টাকার দাতা একজন দরদি নাম্বার 2-এ কলেমার জোড়া করার জন্য ইনশাল্লাহ একটা হয়ে যায়। কই মসজিদের সেক্রেটারি সাদেক ভাই, আমি তাদেরকে বলবো আল্লাহ পয়সা দিয়েছে, অট্টালিকা বানালছেন, এই অট্টালিকা থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো গ্যারেন্টি নাই, নট গ্যারেন্টি। এ বাবা জীবনের গ্যারেন্টি নেই, অট্টালিকা তো পরের কথা বাবা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। তাই আমি বলবো আমার ভাইয়ের, আমার বাপজিরা, আমার মায়ের, আমার বোনের, আমার সোনার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিকেরা, দিনের জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা, 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? নাই ইনশাল্লাহ? মেদিনীপুরের মাটিতে নাই এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা ইনশাল্লাহ
হবে না? নাই এ মুসলমান, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দৌড়, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইলা মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয়টাকে বেজার নমরুদ সদা, খোদার হুকুম আসবে পবন আদা। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। বাবা একটু বসেন, যায় এই যে মুরব্বী, একটু বসেন, চলে যাবেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে। এই মজলি ভেঙে দিয়ে যারা চলে যাবেন, আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন না। ইয়ার কি করার জন্য এখানে এসেছেন? একটু বসেন। এবার আমি আপনাদের ভিতর থেকে বলবো, আর একটা আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই? এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, এই মসজিদের দরদি, এই মসজিদের আল্লাহ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই এলাকার কোন মুসলমান দরদি হবে না এই মসজিদের জন্য নাম্বার 2-এ মাত্র 20,000 10,000 টাকার দাতা। আর একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো নাই? এবার মেদিনীপুরের মাটিতে আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি। বাপ, যদি আপনাদের যদি মনে করেন হুজুর আমাদের কাছে 10,000 টাকা মানে বহুত ভারী হয়ে গেছে, একটু কমান, আমি কমিয়ে দিলাম। 2 জনে মিলে 10, তার মানে হলো 5। 2 জনে মিলে 10 মানে হলো 5 করে দেওয়ার দাতা আল্লাহর বান্দা আমি আপনাদের ভিতরে দেখবো। বাপ, এ আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা চান মসজিদ থাকুক না? না, মুসলমান কোনদিন চাইতে পারে না। এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম গো? আপনার নাম কি? মাসুম ভাই। এই দেখেন উনি বলছেন আমি 5,000 টাকা দাতা। একবার মহব্বত দিয়ে চিলিয়ে বলুন না নারায়ে তাকবীর। হায় হায় হায়, এরা তাকবীরটাও ভয় দেয় না গো, টাকা নিতে হবে বলি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা মাসুম ভাই গছিল, এ 5,000 টাকা দেখো ভাইজান আমার দিল। আরো 2 কুড়ি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো 2 কুড়ি আমি করি গরবালা, এ মাসুম ভাইকে তুমি মলা করিও না হেলা। 5,000 বলে মলা করিও না হেলা। 5,000 দিও 5 লাখ টাকা। আরো 2 কুড়ি আমি টাকার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির। আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা আসছে, আসুন। 5,000 করে আমি দেখতে চাই বাপ। 10,000 টাকা দিতে যদি কষ্ট হয়ে যায়, এই দেখেন শেখের সাদ আলী সাপ কাটাই বাড়ি, তিনি 5,000 টাকা দেবে। 500 টাকা নগদ, আরো 4,500 টাকা বাকি। আল্লাহ রবি যারা বান্দা এখানে ছিল, খোদা গো তোমার ঘরে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হ্যাঁ মুসলমান, কে আছো গো আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য? 3 নম্বরে একজন দরুদিকে বলবো বাপরে, হে মুসলমান 5,000 টাকা দাতা। আসো, এ দেখেন 3 জন খাড়া হয়েছে বাবা, আল্লাহর পেয়ারা বান্দা। দেখেন আমার ভাইজান শেখ ফাজিল আলী কলসি ভাঙা, শেখ আইলি ভাইজা
শেখ ফাজিল আলী কলসি ভাঙ্গা, তিনি 5,000 টাকার মধ্যে 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো বাকি, আল্লাহ চতুর্দিক দিয়ে তুমি দিও উন্নতি। বলেন কত? মাশাআল্লাহ, কত নগদ? 2,000 নগদ। শেখ পেয়ার আলী 5,000 টাকার মধ্যে 2,000 টাকা নগদ, আর 3,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা দুজন নগদ ছিল। ফাজিল শেখ পেয়ার আলী 2 ভাই ছিল, 5 করে 2জন দেখো গদা নিল। তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। শেখ রিয়াজউদ্দিন মুরব্বী বাবা, কোথা বাড়ি? সবকাটা বাড়ি। তিনি 5,000 টাকা দাতা। আল্লাহ রবিয়ার বান্দা রিয়াজউদ্দিন সাহেব ছিল, এ দেখো মুরব্বী বাবজি গো 5,000 দিল। আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। এ বাবা একটা কথা বলি, আমি যে বাড়িখানে ছিলাম ভিআইপি বাড়ি, কি নাম? তার নাম কি? শেখ মহিদ আলী। সে আছে এখানে? শেখ মহিদ আলী কোনটা? কই শেখ মহিদ আলী ভাই? আপনার বাড়িতে আমরা ছিলাম, সেই মহিদ আলী ভাই কই? আপনি যেখানেই থাকুন আমার সঙ্গে মঞ্চে স্টেজে দেখা করুন। এই 10,000 টাকা শেখ সালেক আলী 2,000 নগদ। কত? 10,000। সুবহানাল্লাহ, জোরে বলি না তুমি। শেখ সালেক আলী এই মাদ্রাসার হত্যাকর্তা জলসা, তিনি 10,000 টাকা বাবা, 2,000 টাকা নগদ, 8,000 বাকি। আল্লাহ রবিয়ার বান্দা শেখ সালেক আলী ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। এ নগদ 2 বাকি, 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আল্লাহুম্মা আমিন। এ দেখেন সালেক আলী ভাই, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ তুমি তার জানে মালে তুমি বরকত দাও। আল্লাহ মহিদ আলী ভাই এখানে নাই? না এখানে? আমি তাকে বলবো আপনি স্টেজে আসুন। এ ভাই যেন আপনি দুনিয়া, আপনাকে বলি ওপরে আসুন। আমি আপনার চেহারা এখানে একবার দেখো মোরে ভাই। তাই দেখেন 5 নম্বর 5,000 টাকা হয়ে গেছে। 6 নম্বর আর একজন দরদিকে বলবো, ও আল্লাহর বান্দা নবীর উম্মত গো, আল্লাহর গোলাম, 6 নম্বর আর একজন দরদি বাপরে 5,000 টাকার দাতা। বেনামে 2,000 দিয়েছে, নাম বলতে বেনামিতে দেখো মাওলা কথাই বসেছিল। বরিশাল থেকে নগদ 2,000 দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ ভালেরা নবীর প্রেমিকেরা, এই দান বিফলে যাবে না, মাটিতে পড়বে না, এই দান পানিতে পড়বে না, এই দানের বদলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। তাই এই দেখেন 5 নম্বর 5 নম্বর 5,000 হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ ও দরদি মুসলমান গো, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা হবে না ইনশাল্লাহ। 6 নম্বরে নবীর প্রেমিক, মায়ের নামে, বাপের নামে, ছেলে মেয়ের নামে, আহা 5,000 টাকার দাতা। 6 নম্বর আর একজন দরদি নাই। হা বাবা, কি গো আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ 6 নম্বরে আর একটা মাত্র 5,000। আহা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ও হুজুর, তাই আমি আপনাদেরকে শোনাই, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া,
ইমাম সাহেব 500 টাকা দিচ্ছে ওর আব্বার নামে। ইমাম সাহেব আমার আব্বা দিয়েছে, ঠিক আছে, 500 টাকা জমা করছি, 4.5 টাকা। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের আব্বা তিনি 5,000 টাকা দেবেন, তার মধ্যে 4,500 বাকি 500 টাকা নগদ। আল্লাহ, ইমাম সাহেব জানে মালে বরকত দাও, আল্লাহ যেন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও মাবুদ গো। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। একটা কথা বলি বাবা, আপনাদেরকে বলি, আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাতটা তুলে দেখান তো আল্লাহকে। যাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, জাহান্নামে দরজা কয়টা? জোরে বলুন না কয়টা? জাহান্নামে দরজা হলো 7টা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত